হ্যাঁ গেস আসসালামু আলাইকুম দেবী.com থেকে আমি আছি শেখ নীলা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। আজকে আমরা আছি ইতালির অলিভা গাছের নিচে, যে গাছগুলো আসলে দেখতে কেমন হয় এবং এর ভিতরের দিকটা কেমন, বাইরের দিকটা কেমন, আর এই গাছের কোন অংশ দিয়ে তেল বানায়, কোন অংশগুলো কেটে ফেলে এবং গাছের চারপাশের ডিজাইনগুলো কেমন হয়ে থাকে, আজকে আমি এই গাছগুলো দেখাবো। কারণ আপনারা এই যে এই দিক থেকে যত গাছগুলো এখান থেকে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে অলিভা গাছ, কিন্তু এই গাছগুলো দেখতে বড়। আর এই দিকের যে গাছগুলো আছে, এই গাছটা আমি ওই দিকেরটা দেখাই। এই দিকে যা আছে তাও অলিভা গাছ, এইদিকে তারপরে এইদিকে, তারপরে এই সাইড দিয়ে যা কিছু আছে। ইতালিতে সবচেয়ে বেশি গাছ হচ্ছে অলিভা গাছ। ইতালিতে যত ধরনের নামি দামি গাছ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অলিভা গাছ। আর এই গাছগুলো দিয়ে ইতালিতে সবচেয়ে বেশি তেল বানানো হয়। এই অলিভাগুলো মানুষ মানে এমনিতেও খেতে পারে, এমনিতে বলতে গাছ থেকে পেড়ে খেতে পারে না, এগুলোকে বিভিন্ন ধরনের প্রসেসিং করে আস্তে ফলগুলো খেতে পারে। আবার এই ফলগুলো দিয়ে যে দানা থাকে ভিতরে, এগুলো দিয়ে তেলও বানাতে পারে। যেমন এই হচ্ছে অলিভা গাছ। এই অলিভা গাছটা সাইজ অনেক বড় ছিল, কিন্তু এগুলোকে আবার প্রতি বছর বছর কাটা হয়। যেমন এই গাছটাকে কাটা হয়েছে, এই উপরের অংশটা, এগুলো কেটে তারপরে এগুলো যে মরা অংশ বা যেগুলো কোনো ধরনের কাজে আসে না ওইগুলো অংশগুলো কেটে ফেলে সব। আর বাকি যেগুলো তরতাজা থাকে ওইগুলো সবগুলো রাখে। আর কিছুদিন আগে এই অলিভাগুলো সব পারা হয়েছে, এখন আর গাছ অলিভা তেমন নাই। এই যে এই ছোট্ট একটা আছে, এইখানে একটা, তারপরে এই যে এই একটা, এই দুইটা, এরকম করে অনেকগুলো অলিভা কিন্তু এই গাছে আছে, কিন্তু এগুলো আর নেবে না। এগুলো যা নেওয়ার সব কিছু নেওয়া শেষ। এগুলো 2-3 মাস বসে এই দেশে অলিভাগুলো পারে। এরপরে এই অলিভাগুলো বিভিন্ন ধরনের প্রসেসিং করে তারপরে এগুলো খাওয়া হয়। আর এই অলিভা গাছগুলো অন্তত কয়েকশো বছর বাঁচে। এই গাছগুলো, এগুলো গাছগুলো ভিতরটা দেখলে আসলে খুব ভয়ঙ্কর হয়। যেমন এই যে ফুটো, ভিতরে অনেক ধরনের ফুটো ফাটা আলি জালি জলি বলি আছে, দেখে মনে হচ্ছে যে ভিতরে হয়তো বা সাপের বাসা আছে। যেমন গাছের নিচে কত বড় একটা গর্ত, এগুলো দেখলে আসলে মনে হয় যে ভিতরে সাপ বা বিভিন্ন ধরনের খারাপ জীবজন্তু বসবাস করে। আর এই গাছগুলো এমনই হয়, যেমন সাধারণ গাছগুলো দেখলে যেরকম এই যে এই একটা গাছ আছে, এটা ওদের ধর্মীয় কোনো একটা গাছ হবে, আমি ঠিক জানি না। এগুলো ওদের যে কবরস্থান থাকে, কবরস্থানে এই গাছগুলো দেখা যায়। অলিভার যে গাছগুলো, অলিভার গাছগুলো সাধারণ কোনো গাছের মতো দেখায় না। যেমন এই গাছটার মধ্যে দেখেন কি কীরকম একটা বড় একটা গর্ত করা, ভিতরে ভিতরে বড় একটা ফুটা। আর এগুলোর মধ্যে মনে হচ্ছে যে কোনো ধরনের খারাপ কিছু বসবাস করে। আর এই গাছগুলো এত ধরনের মানে বাঁকা, আর এত ধরনের কাটা কাটা করা, মনে হয় যে গাছগুলো কিছুদিনের মধ্যে মরে যাবে, বাট এগুলো আসলে মরে না। এগুলো জাতি হচ্ছে এমন, যেমন এই গাছগুলো আগে এখানে ছিল না, এগুলোকে বিশাল এখান থেকে গর্ত করে তারপর অন্য জায়গা থেকে গাছগুলো এনে তারপর এই গাছগুলো এখানে লাগানো হয়েছে। আবার পরবর্তীতে যখন গাছগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেবে, এটাকে একদম এক্সকাভাটার না জানি কী জানি বলো আমাদের দেশে, যেগুলো দিয়ে মাটি কাটার কাজ করে, ওগুলো দিয়ে একদম উঠাই নিয়ে আরেক জায়গায় লাগাই দেবে। এই গাছগুলোর ক্যাটাগরি হচ্ছে ঠিক এমন। এখন আর এই গাছগুলোর কোনো ধরনের ফল নাই, এই ফলগুলো আবার আসতে আবার অনেক দিন সময় লাগবে। তারপরে আবার ফল হবে, তারপরে এগুলো দিয়ে আবার তেল বানায়। আর এই তেলগুলোকে অনেকে জয়তুল ফল বলে, অনেকে জান্নাতি ফল বলে, জান্নাতি ফলের তেল বলে। আবার কেউ অলিভ অয়েল ফলের তেল বলে, আবার অনেকে কেউ জলপাইও বলে, কিন্তু এগুলো আসলে জলপাই না। এগুলো স্বাদে মানে গুণে সব কিছু হচ্ছে ভিন্ন। অনেকে জলপাই বলে থাকে, আসলে জলপাই বলে না এগুলোকে। এগুলোকে অলিভ অয়েল তেল বলে বা অলিভ অয়েল ফল বলে, যে যা বলে। দর্শক, আরেকটা গাছ যদি আপনাদের মাঝে আরেকটু শেয়ার করি তাহলে জিনিসটাকে আরেকটু ভালো করে বুঝতে পারবেন যে অলিভা গাছগুলো আসলে কেমন হয়ে থাকে। এই গাছের মধ্যে কত ধরনের প্যাঁচ গোছ, এই প্যাঁচ গোছ বুঝতে গেলে আসলে কিছুদিন সময় লাগবে। দেখলে বোঝা যাবে যে এই গাছগুলোর মধ্যে হয়তো বা শয়তান বা ভূতপেত্নীর আবাসস্থল, মানে এখানেই ওরা থাকে, এখানেই ওরা ঘুমায়। যেমন এই একটা গাছ, এই গাছটাকে দেখলে মনে হয় যে কোনো একটা হাতির মরা কঙ্কল, এমন কোনো গাছ থাকে না। আমি পাশে যাইতে একটু ভয় ভয় করে। ওই যে ওই ভিতরে ভিতরে আমার দেখলেও একটু ভয় ভয় করে, ওই যে ভিতরে কেমন দেখায় ভয়ঙ্কর। আমরা দেখবো না আমরা। এবার ঠিক আছে, এই যে গাছটা, এই গাছটা কি একটা পেঁচালা গাছ। এই গাছগুলো কিন্তু আসলে খুব একটা বড় হয় না। এই গাছগুলো একদম ছোট ছোট, যে কোনো মানুষ চাইলে উপরে উঠতে পারবে, বাট এই গাছে উপরে উঠে এরা ফল পারে না। এদের ছোট একটা এরকম করে একটা মেশিন থাকে, মেশিন এরকম 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 করে, মানে বাতাসের মাধ্যমে কীভাবে যেন গাছটা পারে, ওগুলো যদি আসলে না দেখায় তাহলে ঠিক বোঝা যাবে না। আর এই গাছগুলোর বেশি আকর্ষণীয় দিকটা হচ্ছে যে এই গাছগুলোর মধ্যে যে প্যাঁচ থাকে, এই গাছগুলোর মধ্যে উপরে একদম শ্যাওলা ঠেওলা পরে পিছলা হয়ে আছে। যদিও কেউ উপরে ওঠে না, উঠলে সমস্যা হবে না। এই গাছগুলো কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রূপ আছে। যেমন চাইলেই আমি কিন্তু উঠতে পারবো। যেমন গাছটার লম্বা দিকটা হচ্ছে এই পর্যন্ত, এই যে ছোট একটা গাছ। গাছগুলো বেশি বয়সে বড় না, মানে সাইজে বড় না, এই যেই ছোট্ট, বেশি বড় হয় না। মানে যা কিছু আছে সবগুলো হচ্ছে অলিভা গাছ। আর এই অলিভা গাছগুলোর বয়স আনুমানিক যদি ধরে রাখি তাও মনে হয় 100 বছর হবে, এরকম না। আর এই গাছগুলো কোনোভাবেই মরে না। এই গাছগুলো যতই ধরনের পানি দেখ বা না দেখ,
এর আসলে কোনো ধরনের মৃত্যু নাই। আর এই গাছগুলোকে পানি দেওয়ার জন্য এখানে আবার আলাদা করে একটা মেশিন লাগানো আছে, যদি আমি একটু ভালো করে দেখাই। যেমন এই যে এই একটা কল, এটা দিয়ে পানি দেয়। এই পানিগুলো কীভাবে দেয় আমি আরেকটু যদি ছেড়ে দেখাই তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। এটার মধ্যে এটাকে যদি আমি উপরে করি উই জুই পানি বের হয় না। যাই হোক, ওইখানের এই পানির লাইনটা হয়তো বা গোড়া থেকে, মানে ভিতরের হেড অফিস যেখানে পানির সমস্ত কিছু কন্ট্রোল করে, ওইখান থেকে হয়তো বা বন্ধ করা। এই জন্য আসলে পানির চাপ দেওয়ার ফলেও পানি ওখান থেকে বের হয় না। আর এরকম করে পুরো চারপাশ দিয়ে পানির লাইন দেওয়া আছে। এখানে বিশেষ করে এই গাছটার জন্য পানি ব্যবহার করা হয়। এই অলিভা গাছে তেমন একটা পানি দরকার হয় না, আর নিচে কিছু ঘাস লাগানো আছে। এই ঘাস আর এই গাছটার জন্য এই পানিগুলো লাগানো হয়। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দুইভাই.com ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম আকর্ষণীয় ব্লগ পাওয়ার জন্য ইতালির। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।